This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. রয়েছেন দীপ্তিমান সেনগুপ্ত রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিনি উত্তরবঙ্গের থেকে দিনহাটা ওই অঞ্চল, তিনি ওই বিস্তীর্ণ অঞ্চলটা তিনি জানেন। আমি 50-50 বলেছিলাম দীপ্তিমান বাবু, আপনি বলেছিলেন যে নরেন্দ্র মোদী বৈঠক করবেন না, এমনি করমর্দন হবে, সৌজন্য হবে। অনেকে খুব অবাক হয়েছেন তার কারণ ডক্টর ইউনূসের জনপ্রিয়তা, তারা বলছেন, তার সাপোর্টাররা বলছেন হেভি জনপ্রিয়তা এখন ইয়েতে। হাসিনাপন্থীরা হচ্ছে আজ নির্বাচন যদি হয় এই মুহূর্তে শেখ হাসিনা জিতবেন, এরকম একটা পরিস্থিতি। কিন্তু যে প্রশ্নের কোনো উত্তর, যে উত্তরটা খোঁজার জন্যে ছিল, তিস্তা জল, শেখ হাসিনা, সবই তো হলো। 8 দফা দাবি, এই যে চোখের জল, এই নিয়ে কি আদৌ কোনো কথা হয়েছে দুজনের মধ্যে? কি খবর আছে আপনার কাছে? প্রথম কথা, আজকে আমি আপনাদের একটা জিনিস শুধু বলবো, সেটা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রীর যে বডি ল্যাঙ্গুয়েজ আমি সাংবাদিকের দৃষ্টিভঙ্গিতেই দেখছি। সম্ভবত সেটা রুশ যিনি প্রেসিডেন্ট আছেন তার সঙ্গে কথা বলা, অথবা এই বাইডেন অথবা ট্রাম্প, যত বিশ্ব নেতা আছে তাদের প্রত্যেকের সঙ্গে, বা অন্য কোনো দেশের নেতা আছে তাদের সঙ্গে তিনি যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলেন, ইউনূসের সঙ্গে কথা বলার যে বডি ল্যাঙ্গুয়েজটা ছিল সেটা কিন্তু অত্যন্ত কঠিন ছিল। এটা প্রথম আমি আপনাকে বলছি, আপনি কোনো জায়গায় সেখানে সহজভাবে দেখবেন। আর ওনার যে প্রেস সেক্রেটারি সেই মিটিং থেকে বেরিয়ে এসে যে তালিকাটা ধরালেন, সেটা হচ্ছে কলকাতার সিদ্ধেশ্বরীতে যদি আপনি খেতে যান তাহলে সেই রকম একটা তালিকা আপনি শুনতে পারবেন, যে বোয়াল মাছ আছে, আর মাছ আছে, খাসির মাংস আছে, এ আছে, মানে আপনাকে বলবে। তো একটা দেশের সঙ্গে অপর একটা দেশের যখন আলোচনা হচ্ছে, আলোচনাতে প্রায়োরিটি কোনটা, সেই প্রায়োরিটির জায়গাটা কিন্তু উনি বলতে পারেননি। এটা গেল আমার কাছে প্রথম। দ্বিতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের পার্টটা আমরা জানতে পেরেছি, কিন্তু আমরা কি ভারতবর্ষের পার্টটা কি জানতে পেরেছি, যে ভারতবর্ষ কি কি চাইছে, কি বলেছে, এটা কি আমরা জানতে পেরেছি? সেটাই জানতে চাইছি, কারণ আপনি বিষয়টা খোঁজ রাখেন অনেক বেশি, অনেক খবর, আপনি গুরুত্বপূর্ণ খবর আগে বলেছেন। মানে কোথাও একটা জায়গা আমার কেন জানি না মনে হচ্ছে দীপ্তিমান বাবু ডক্টর ইউনূস সফল, কারণ তার একটা এরকম ছবি দরকার ছিল যে নরেন্দ্র মোদীর সাথে তিনি বৈঠক করছেন, যেটা তার দরকার ছিল। তিনি তো সফলই বলবো সেই জায়গা থেকে, তার ছবিটা দরকার। তাতে মানে তিস্তা হলো কি হলো না, ইয়ে হলো কি হলো না, শেখ হাসিনাকে প্রত্যর্পণ করলে আমার তো মনে হচ্ছে শেখ হাসিনা ছাড়া কোনো গতিই নেই। তার কারণ হচ্ছে তাকে দরকার, যদি মানে ট্রায়াল করা যায় তাহলে আরেকটু জনপ্রিয়তার পারদ উঠবে। এইসব করে তিনি কিন্তু একটা করছেন, বিচক্ষণ ব্যক্তিত্ব। আমার কথা হচ্ছে ভারত স্টেটমেন্টটা দিচ্ছে না, কেন দিচ্ছে না? এটা তো বলছেন যে কেনই বা তারা দেখাটা করলেন তার সাথে, এটা কি মানে খুব জরুরি ছিল? আমি আপনাকে গতকালকেই বলেছি যে প্রত্যেকটা যখন আলোচনা হয়, দুইটি দেশের মধ্যে যখন আলোচনা হয়, তখন সেই আলোচনার কতগুলো স্তর থাকে। সেটা ওই সেক্রেটারি লেভেলে হয়, মন্ত্রী লেভেলে হয়, এবং তারপরে যারা প্রধান থাকে তাদের লেভেলে হয়। তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে একবারে একটা ঘ্যাট তৈরি হয়েছে, ফলে এখানকার আলোচনাটা ভারতবর্ষ সেইভাবে হচপচের জায়গাটাকে ভারতবর্ষ ধরেনি। প্রথম কথা, তারা বলেছে, শুনেছি, ব্যাস, দিস মাচ। আমরা কোনো অ্যাকশন করব না। এবং আমি আপনাকে এটুকু নিশ্চিন্ত হয়ে বলতে পারি, এই যে গঙ্গার জলের কথা বলি, তা আমি আপনাকে বলছি গঙ্গার জলের বিষয়টা কেন্দ্র করে বহুদিন যাবে। দ্বিতীয়ত, পশ্চিম বাংলাতে আমাদের এখানে যেহেতু ফেডারেল স্ট্রাকচার, এই তিস্তার জলবন্টনের ব্যাপারটা কেন্দ্র করে, এটা আজকের ইস্যু নয়, এটা অনেক পুরনো ইস্যু, আমাদের ছিটমহলেরও বহু আগের ইস্যু, এটা ছিটমহলের সময় থেকে আসছে। ছিটমহল বিনিময় প্রায় 10 বছর হয়ে গেছে। তো সেখানে আজকে সেটা আলোচনার মধ্যেই আছে। তার মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে নতুন তিনি আরেকটা সমস্যার কথা বলছেন, সেটা হচ্ছে শেখ হাসিনা। অর্থাৎ অন্য সমস্যাগুলো তো কমেইনি, আরো একটা সমস্যা বেড়ে গেছে। তো সুতরাং আমার এখানে আমি নিশ্চিন্ত মনে বলতে পারি, ভারতবর্ষ বিভিন্ন ক্ষেত্রে, এই যে বিভিন্ন ক্ষেত্রে সামরিক এক্সারসাইজ বলুন বা অন্যান্য যা যা আছে সেগুলো বলুন, এগুলো যতক্ষণ না ক্লিয়ার হবে, যতক্ষণ বাংলাদেশে একটা
রেসপন্সিবল গভর্নমেন্ট না আসবে, একটা দায়িত্বপূর্ণ গভর্নমেন্ট, একটা গণতান্ত্রিক সরকার যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষের তরফ থেকে